আর্জেন্টিনা এবং বাংলাদেশের যে একটা এগ্রিমেন্ট সাইন হচ্ছে সেখানে যদি ফুটবল এবং ক্রিকেট হকি যদি এই নিয়ে কিছু জয়েন্ট ডেভেলপমেন্ট কিছু করা যায়। আর্জেন্টিনা বাংলাদেশকে ফুটবলে সাপোর্ট দেবে এবং ক্রিকেটে বাংলাদেশ আর্জেন্টিনাকে সাপোর্ট দেবে। তো প্রথমে আমরা আলোচনা করলাম যে জুলাই এন্ড বা আগস্টের ফার্স্ট উইকের আসার একটা মোটামুটি প্ল্যান হয়ে গেছে। তো ওনাকে দিয়ে ফার্স্ট প্রজেক্টটা স্টার্ট করলাম যে বঙ্গবন্ধু ফ্রেন্ডশিপ কাপ একটা আমরা প্রপোজ করেছি, যেখানে বেসিক্যালি বাংলাদেশ এবং আর্জেন্টিনা নিজেদের স্ট্রেংথটা এক্সচেঞ্জ করবে এবং ফুটবল দিয়ে প্রথম স্টার্ট করা হবে, যেখানে টি মারিয়াকে কোনোভাবে ইউজ করা হবে যাতে বাংলাদেশের ফুটবলে কিছু ডেভেলপমেন্ট করা যায়। প্লাস কিছু লং টার্ম আমরা প্ল্যান করেছি, যেখানে বাংলাদেশের কিছু ফুটবলারদের আমরা আর্জেন্টিনায় গিয়ে ট্রেনিং দেওয়াবো, আর্জেন্টিনার কিছু কোচকে এখানে নিয়ে আসবো, কিছু প্লেয়ারকে এখানে নিয়ে আসবো। তো এক্সচেঞ্জ প্রোগ্রামে তো আলোচনা হয়েছে। সেই জায়গায় আমি বেসিক্যালি যেহেতু আমি আর্জেন্টিনা ফুটবলারদের সঙ্গে একটুখানি কানেক্টেড এবং গ্লোবাল ফুটবলের সঙ্গে কানেক্টেড, আর্জেন্টিনা এমবাসি আমাকে বলেছে যে ওনাদের রিপ্রেজেন্ট করতে এবং যতভাবে বাংলাদেশকে যদি হেল্প করা যেতে পারে। আমি টেকনিক্যাল পার্টটা মানে বেসিক্যালি অপারেশনাল পার্টটা আমি হেল্প করবো। অবভিয়াসলি পলিসি ফর্মুলেশন বোথ গভর্নমেন্টই করবে। আমি ফুটবলের পার্টটায় আমার যেটুকু এক্সপার্টিজ আছে সেটা আমি ডিমারিকে তো ইন্ডিয়ার আনার কথা ছিল, ইন্ডিয়ার ইলেকশন দিয়ে দিয়েছে, জুনের 4 তারিখ পর্যন্ত ইলেকশন চলবে। তো সেই সময় আমার তো ওখানে কলকাতায় বা এনি প্লেস ইন ইন্ডিয়া ওখানে তো ইলেকশন প্রোটোকলে আমি কিছু পারমিশন পাবো না। আচ্ছা, এখন এই জন্য এটা জুলাই শেষের দিকে, জুলাই শেষে নয়তো আগস্টের প্রথম উইকে, কিন্তু আমি চেষ্টা করছি জুলাই শেষেই করতে। আচ্ছা, আরেক কিন্তু বাণিজ্যিক জিনিস না থাকলে তো কেউ আসবে না, মানে এরা তো প্রফেশনাল ফুটবলার। বাণিজ্যিক পার্টটা থাকবে, কিন্তু তাতেও ফুটবল ডেভেলপমেন্ট, ক্রাউড ফ্যান ইন্টারাকশন সেটা এবারে একদিনের বেশি রাখার প্ল্যান করছি। ওই জন্যই আমরা সময় নিয়ে করছি। সেই জায়গায় আমার মানুষের আর্জেন্টিনার প্রতি যে আবেগ, যে ভালোবাসা, সেই জায়গাটা হ্যামার হয়েছে গত দুবারের আসরে। কারণ আমরা দেখেছি জাতীয় দলের ক্যাপ্টেন সে প্রথম কথা বলি, এমি মার্টিনেজের সময় যখন জামালের এয়ারপোর্টের ব্যাপারটা, আমি তখন এমি মার্টিনেজ তো এয়ারপোর্টে ঢুকছিল, সেই সময় ঠিক আমি বুঝতে পারিনি। বাট আমি নেক্সট টাইম রোনাল্ডিনো আসার সময় প্রথম জিনিস করেছিলাম হলো জামালের সঙ্গে রোনাল্ডিনো মিট করেছিল, বিকজ রোনাল্ডিনো ইউথ আইডল, মানে ছোটোবেলার আইডল ছিল রোনাল্ডিনো। তো সেই জন্য আমি জামালের সঙ্গে ওটা মিট করেছিলাম, একটা আমি ঠিক করেছি। বাট অবভিয়াসলি সেদিনকে রোনাল্ডিনোর এন্ড অফ দ্য ডে আমার নামটা তো ইনভলভ ছিল, এবং তো দিতে হবে। কিন্তু এবারে আমরা যেটা প্ল্যান করছি যে ফ্যান্সদের জন্য একটা ওপেন ইভেন্ট থাকবে, কর্পোরেটদের জন্য ইভেন্ট থাকবে, কারণ কর্পোরেটরা তো এন্ড অফ দ্য ডে মনে হয় না সেরকম ভুল ত্রুটি থাকবে, অন্তত যা হয়েছে সেটা রিপিট হবে না। একটু জুলাই কোপা শেষ হয়ে যাচ্ছে।